আজকে আমরা আবার পৌঁছে গেলাম এবিভিটি সংগঠনের পক্ষ থেকে। আমরা নবান্নে এসেছি। বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী যারা আছেন সকলের সার্বিক উন্নয়ন কোন পথে চলেছে, আদৌ কি উন্নত হবে, সামনে নির্বাচন, এই খোঁজে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের মধ্যে সুভাষিস বাবু আছেন। সুভাষিস বাবু, আজকে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে নবান্নে এসছি, আমাদের যে ফাইল আদৌ কি জীবনের মানোন্নয়ন ঘটবে? আপনারা আজকে যে নবান্নে আসলেন, এই আলোচনা কতটা সদর্থক হলো, কি বলবেন আপনি? নমস্কার তামুবাবু, আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি দীর্ঘদিন ধরেই এই বৃত্তিমূলকের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে নৈশকর্মীদের জীবন মানের উন্নতির জন্য লড়াই আন্দোলন করে চলেছে রাস্তায়। এবার আমরা নানাভাবে দেখছিলাম, কারিগরি দপ্তর থেকেও শুনেছিলাম যে একটি ফাইল তৈরি হয়েছে, সেই ফাইলটা নবান্নে এসেছে। তার পরবর্তীতে নবান্নে যারা শাসকপন্থী দলগুলো তারা তাদের মতো করে চেষ্টা করেছেন, তারা অনেকটা কাজকর্ম করছেন, কিন্তু আমরাই বসে থাকি কেন? আমাদের মনে হয়েছে মানুষের এই সত্য উদ্ঘাটনের জন্যই আমাদেরকে নবান্নে আসতে হয়েছে। এবং আমরা নবান্নের মানে অর্থ দপ্তর এবং অন্যান্য দপ্তর সেগুলোতে যেখান থেকে ফাইলটা আসেন সেই সমস্ত দপ্তরের নানাভাবে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। সেখানে যেটা বুঝেছি যে এই বৃত্তিমূলকের ফাইলটি যেটা এসেছিল সেটাকে নিয়ে নানা পর্যালোচনা হয়েছে। এবং আমি একটু কুণ্ঠা করছি না যে শাসক দলের ইউনিয়ন তারা নানাভাবে চেষ্টা করেছেন ফাইলটাকে সকলের মতো করে যাতে আনা যায়। ফলে সেই কারণেই আমরা আপনাদের এটা বলতে পারি যে ফাইলটা বের হওয়ার আগে আমরা এই ফাইলের ভিতরে কি আছে সেটা যখন আমরা জানি না, জানবার চেষ্টাও করিনি, আদৌ ফাইলটা এসেছিল কিনা সেটুকু তথ্য আমরা নিয়ে গেলাম। সবাই যখন পাবেন তখন জানতে পারবেন, কারণ যেহেতু আমাদের এই সুযোগটাই নেই, আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি কারিগরি দপ্তর বা সংগঠনগুলোকে। আমরা কিন্তু বারবার বলেছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে আসুন সবাই, এবং ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারতাম, আজকে আমরা বুঝতে পারছি যে ঐক্যবদ্ধ হলে তাহলে কিন্তু আমরা সরকারের উপর আরো বেশি চাপ দিতে পারতাম। শুধু সরকারি সংগঠন সরকারের উপর চাপ দিতে পারে না, কারণ তাদের অনেকগুলো বাধ্যবাধকতা সব থাকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই যে কারিগরি দপ্তরের এই যে লড়াইটা, এই লড়াইটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারতাম, যারা প্রত্যেকেই তাদের মতো করে লড়াই করছেন, আমরা কাউকে ছোট করতে চাইছি, সকলেই তাদের মতো করে লড়াই করছেন। ফলে এইটা যদি সত্যি আমাদের মানে যা বুঝতে পারলাম, আমরা যা খবর পেলাম, তাতে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো এই ফাইলটা একটা পরিণতি পাবে। ফলে সেই কারণেই আমরা কাউকে বিরক্ত করতে চাইছি না, আমরা খালি তথ্যটা সংগ্রহ করে গেলাম এবং আমরা বললাম যে আমরা এই করছি যে আমরা যতক্ষণ না ফাইলটা বেরোবে, যে ফাইলের যে আছে সেইটা কোথাও আমরা বলছি না, কারণ আমরা জানার চেষ্টাও করলাম না যে ফাইলের মধ্যে কি আছে কিনা, এইটা করে হ্যাঁ না তা জেনে গেলাম। ফলে এই তথ্যটা আমরা সবাইকে দিয়ে অন্তত এইটুকু, আমরা সবটাই পারতাম কিন্তু আমরা করলাম না এই কারণেই যে আমরা সরকার, কারিগরি দপ্তরের আধিকারিক এবং নবান্ন আধিকারিক এদের যে ওথ, সেই ওথটাকে আমরা রক্ষা করার জন্যই আমরা শুধু খবরটা নিয়ে গেলাম। আচ্ছা সুভাষিস বাবু, কোথাও কি আপনার ব্যক্তিগত ধারণার কথা বলছি, কোথাও কি মনে হয় যে এই যে ফাইল বেরোতে চলেছে বা বেরোবে, যদি বেরোয় তাহলে সেখানে পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল এই বিভেদটাকে আদৌ থেকে যাবে নাকি এইভাবেই চলবে? আমাদের সংগঠন আজ নয়, প্রথম দিন থেকে 11 সালের পর থেকে যেদিন থেকে লড়াইতে নেমেছে সেদিন থেকেই বলছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল কথা বিলোপ হোক। তার কারণ আমাদের মিনিমাম অনার্স গ্রাজুয়েট, ভালো করে ভাবুন, মিনিমাম অনার্স গ্রাজুয়েটের ছেলেমেয়েরা আমাদের দপ্তরের যে জেনারেল সাবজেক্টগুলো পড়ান, তাছাড়া পার্ট টাইম টিচারদের যে যোগ্যতা মান সেটা যথেষ্ট ভালো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলকে একটা নির্দিষ্ট টিচার এবং ইনস্ট্রাক্টর, এখন সরকারের পক্ষে বললাম তো আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না, এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের। আমরা ঐক্যবদ্ধ হলে নিশ্চয়ই সরকারকে বোঝাতে পারতাম, বলতে পারতাম আগামী দিন লড়াই চলবে। যদি সবাই বোঝেন যে ঐক্যবদ্ধ হলে আমাদের সুবিধা হবে, তাহলে সবাই আসবেন। বৃত্তিমূলক যৌথ মঞ্চের লিডারশিপও কিন্তু এখানে আছেন অহিত মন্ডল, তাকে নিয়ে, এবং তাপস বর্মন, আরো আরেক দাদা আছেন, দাদার নামটা কি? প্রশান্ত দা। এদেরকে নিয়ে আপনারা ঢুকলেন, ঢোকার পর যে উত্তরটা আপনারা পেলেন, তাহলে লড়াইটা আপনাকে এখনো জারি রাখবেন না কোথাও কেউ থমকে দেওয়ার চেষ্টা করবেন? একদম সমকাজে সমবেতন না হওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে। আমাদের যে ন্যূনতম 26,000 টাকা বেতন সকলের, এই ন্যূনতম বেতন এবং যার যা প্রাপ্য এটা যতক্ষণ আদায় না হবে ততক্ষণ লড়াই চলবে। এবং আমি অনুরোধ করব
আপনার এই চ্যানেলের মাধ্যমে, যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি বাঁচতে চাই আমরা, ঐক্যবদ্ধ না হলে হতে পারবো না। অশেষ ধন্যবাদ সুভাষবাবু, আপনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন, আশা করব আগামী দিনে এই বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যত বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, নাইট ওয়াচম্যান যারা যারা আছেন, সকলের সার্বিক উন্নয়ন ঘটবে এবং এই নির্বাচনের আগেই এবং ভালো একটা জায়গায় পৌঁছাবে, এই আশা এইটুকু রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করি। ধন্যবাদ আপনাকে।